গোটা দেশ এই মুহূর্তে জানিয়ে রীতিমতো নড়ে উঠেছে, তা হলো নিট। একদিকে নিট, অন্যদিকে ইউজিসি নেট, এবং কোথাও তাতে কি নতুন করে বিপাকে পড়লো এবার মোদী সরকার। যারা সত্যিই ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সমস্ত পড়ুয়াদের ক্ষতি কি আদৌ পূরণ করা সম্ভব হবে, এই সব নিয়ে আমরা আলোচনা করব। ঘটনাক্রমে আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে 3 অধ্যাপক রয়েছেন। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন, বিমল শঙ্কর নন্দ, মহানন্দা কাঞ্জিলাল এবং সুব্রত দত্ত রয়েছেন। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাবো ডাক্তারি প্রবেশিকা নিটের প্রশ্ন ফাঁস, গ্রেস মার্ক সহ বেনজির দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড়ের আবহে এবার অনিয়মের আশঙ্কায় বাতিল করা হলো ইউজিসির নেট। যার জেরে মঙ্গলবার নেওয়া পরীক্ষা বাতিল করা হলো 24 ঘন্টার মধ্যে। ঝড় উঠেছে গোটা দেশে। এনটিএ এর মতন একটা ন্যাশনালাইজড সেন্টার, ন্যাশনালাইজড ইনস্টিটিউশন, একটা ন্যাশনাল গভর্নমেন্ট, স্টুডেন্টদের কোনো ইন্টারেস্ট কনসিডার করা হচ্ছে না। তাই জন্য সম্পূর্ণভাবে হেল্পলেস। কোথায় হেল্প চাইবো সেটুকু বোঝার মতন কোনো রকমই কুল নেই। স্টুডেন্টের লাইফের সঙ্গে খেলছে। মানে নরেন্দ্র মোদী খালি বলে কি আমাদের দেশটা মানে আমাদের মানে ইয়াংয়ের দেশ, ইউথের দেশ। এত বড় একটা কেস হয়েছে, উনি একবারও এসে এখনও মানে স্টুডেন্টের কিছু বলিও নি, টুইটে করিনি। এত টুইট করে এখানে ওখানে, কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে একবারও টুইট করিনি। এই পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ 2018 সালে তৈরি করে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অন্তর্গত এনটিএ একটি স্বশাসিত সংস্থা। নিট, ইউজিসি নেট, জেইই মেন্স, সিম্যাট সহ অন্তত 17টি বৃহৎ সর্বভারতীয় পরীক্ষা নেয় যে সংস্থা, তার বিশ্বাসযোগ্যতাই এখন প্রশ্নের মুখে। कहा जा रहा था कि नरेंद्र मोदी जी ने यूक्रेन की लड़ाई रोक दी थी। मतलब एक ऑर्डर देके जो रूस और यूक्रेन के बीच में लड़ाई चल रही थी उसको रोक दिया था, ब्रेक लगा दी थी। इजराइल और गाजा के बीच में जो लड़ाई चल रही थी उसको भी नरेंद्र मोदी जी ने रोक दिया था। मगर किसी ना किसी कारण जो हिंदुस्तान में पेपर लीक हो रहे हैं उसको नरेंद्र मोदी रोक नहीं पा रहे हैं या रोकना नहीं चाहते हैं। इसकी जिम्मेवारी तो मैं लेता ही हूं। टेलीग्राम पे ये न्यूज आता है, ये क्वेश्चन आता है। एक अनफॉर्चुनेट इंसिडेंट हुई है, अभिभावकों को भी मिला, कई विद्यार्थियों की मेल मेरे को आती है, बहुत सारे लोगों की नाराजगी मेरे पास आती है। उनकी नाराजगी वाजिब है। कुछ गड़बड़ियां सरकार के सामने ध्यान में आई है, उसकी जिम्मेवारी हम लेते हैं। একের পর এক পরীক্ষায় অনিয়ম, অস্বচ্ছতা, প্রশ্ন ফাঁস, লক্ষ লক্ষ টাকার খেলার অভিযোগ। কলকাতা, দিল্লি থেকে লখনৌ, দেশজুড়ে আন্দোলনের ঝড় উঠলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও এই নিয়ে মুখ খোলেননি। কৃষ্ণেন্দু অধিকারী, ঝিলম করঞ্জাই ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। বিমল শঙ্কর নন্দ বাবুকে দিয়ে আমি আলোচনা শুরু করব। বিমল শঙ্কর বাবু, প্রথমে যেটা বলতে হয় যে মোদী সরকারের এই যে থার্ড টার্ম, সেই শুরুটা কি কোথাও সুখকর হলো না? প্রথমে নিট, তারপরে একটা রেল দুর্ঘটনা, আর তারপর নেট কেলেঙ্কারি সামনে এলো, যার দায় নিতে হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। না, এই ধরনের ঘটনা সুখকর কি করে হতে পারে? তো আপনি ঠিকই বলেছেন। সুতরাং এই ধরনের যে ঘটনা ঘটেছে সেগুলো যে কোনো সরকারের পক্ষে অস্বস্তি তৈরি করে, এবং আমাদের সরকারও, কেন্দ্রীয় সরকার সেই ব্যাপারে তার যে চরম পদক্ষেপ সেটা নেওয়া শুরু করেছে। আপনাকে মনে রাখতে হবে এই এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, একটি স্বশাসিত সংস্থা। সুপ্রিম কোর্টের নির্দেশে এই রকম সংস্থা গড়ে তোলা হয়েছিল, যার পরিচালকদের মধ্যে আইআইটি, আইআইএম, এনআইটি তাদের প্রতিনিধিরা থাকে, এবং যারা এতদিন স্বচ্ছতার সঙ্গে কাজ করে এসেছে। কিন্তু কোথাও তো সিস্টেমের মধ্যে লিক তৈরি হয়েছে, নইলে অন্তত নেট মতো পরীক্ষা বেরোলো কি করে? কোশ্চেন একদম। এখানে নির্দিষ্ট করে আপনার কাছে দুটো প্রশ্ন থাকবে, নির্দিষ্ট করে দুটো প্রশ্ন থাকবে। প্রথম কথা, এ রাজ্যে যখন শিক্ষা নিয়োগ দুর্নীতি সামনে এলো তখন প্রথমে রাজ্য সরকার কিন্তু বারবারই বলার চেষ্টা করেছে যে এসএসসি কিন্তু এটা স্বশাসিত সংস্থা। আপনারা কিন্তু সেটা মানতে রাজি হননি, এবং সেখানে পৃষ্ঠপোষকতা রয়েছে রাজ্য সরকারের, সেই অভিযোগ আপনারা বারবার করেছেন। এবং দ্বিতীয়ত, যে এনটিএর কথা আপনি বলছেন, যেখানে একেবারে সর্বভারতীয় ক্ষেত্রে যারা শ্রেষ্ঠ যে ইনস্টিটিউটগুলো রয়েছে তাদের মাথারা রয়েছেন, সেই এনটিএ কিন্তু এবারের জুন মাসের যে পরীক্ষা, সেই জুন মাসের নেট পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্নে বদল এনেছে। এবং হঠাৎ করে সেই প্রশ্নপত্রের প্যাটার্নে কেন বদল এলো, হঠাৎ ওএমআর শিট কেন এলো, সেই প্রশ্ন কিন্তু উঠছে। এই ব্যাপারে একটা তদন্ত কমিটি, সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত করতে, যে কি করে এই ঘটনাগুলো ঘটলো। তাদের তদন্তের মধ্যে প্রত্যেকটা জিনিস আসবে। আপনিই তো বললেন যে দেশের শীর্ষস্থানীয় সংস্থাগুলোর মাথারা ওখানে রয়েছেন, তারা সিদ্ধান্তগুলো নেন। সুতরাং
গোটা তদন্তের আওতায় আসবে। আর আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলি যে এই রাজ্য সরকার যেরকম প্রথম থেকে দায় নিতে অস্বীকার করেছে, শুধু দায় নিতে অস্বীকার করেনি, যারা চুরি করে চাকরি পেয়েছে মন্ত্রিসভা রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের কারো চাকরি যাবে না, এবং সেটা কোর্টে ভৎসিত হয়েছে, এবং কোর্ট বলেছে যারা যারা এই সুপার নিউমারারি পোস্ট তৈরির প্রক্রিয়া রয়েছে দরকার হলে তাদের কাস্টডিতে নিয়ে গিয়ে জেরা করো। কেন্দ্রীয় সরকার সেই কাজ করেনি, কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী প্রথমেই বলেছেন হ্যাঁ দায় তো আমাদের নিতে হবে, দায় নিয়ে রেকটিফিকেশনের কাজ শুরু করতে হবে। আপনি এই দুটোর মধ্যে তুলনা করবেন না। এই রাজ্য সরকার আজ অবধি এই এসএসসি পরীক্ষার কোনো দায় নিয়েছে? এই চুরি কোনো দায় নিয়েছে? নাথিং। এসএসসি তো স্বশাসিত সংস্থা, রাজ্য তো একই কথা বলবে যে কথা কেন্দ্র বলছে। আমাদের মন্ত্রী দায় নিলেন কি করে? বেশ, তো এটাই তাহলে সবথেকে বেশি পয়েন্ট কালেক্ট করে এই জায়গায়, একেবারে ব্রাউনি পয়েন্টস নাকি সমীর বাবু, যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি দায় নিয়ে নিচ্ছেন, নৈতিকভাবে তিনি দায় স্বীকার করছেন, এবং এ রাজ্যের ক্ষেত্রে যখন পার্থ চট্টোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল ওঠে তখন সরাসরি তাকে কিন্তু, যদিও অবশ্য তার বান্ধবীর বাড়ি থেকে টাকা প্রথমে উদ্ধার হয় এবং সেই ঘটনাতেই কিন্তু 6 দিনের মাথায় তাকে দল সাসপেন্ড করে, যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এক্ষেত্রে একধাপ এগিয়ে রইল। দেখুন, রাজ্যের কথা হচ্ছে যে এটা নিয়ে বহু চর্চিত হয়েছে মাসের পর মাস, বছরের পর বছর। এটা সাবজুডিস ম্যাটার, তদন্ত চলছে, একদিকে বিচার ব্যবস্থাও চলছে। কিন্তু যে প্রধানমন্ত্রী না খাউঙ্গা না খানে দুঙ্গা, বড় বড় বাণী, এবং নোটবন্দি থেকে নেট থেকে নিট সব কিছুই ওনার দুর্নীতি ধরা পড়ছে, সামনে আসছে। কে বলছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী। শুধু কি পরীক্ষাটা পশ্চিমবঙ্গে? না, আপনি দেখুন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, হরিয়ানা, বিহার, রাজস্থান, সব জায়গায় আজকে বিজেপি পরিচালিত যে সমস্ত ডবল ইঞ্জিন সরকার দায় নেবে না? শুধু আঙুল পশ্চিমবঙ্গের দিকে, দুর্নীতি পশ্চিমবঙ্গে একটা কত লক্ষ টাকা দিয়ে বিক্রি হচ্ছে। যাদের যে ডাক্তারের ভবিষ্যৎ, যে ডাক্তারের ভবিষ্যৎ 30 লক্ষ টাকায় বিক্রি হয়, দুর্নীতিটা জাতীয় ক্ষেত্রে হলেও যেমন দুর্নীতি, সেখানে ভুক্তভোগী যেমন পড়ুয়ারা, এ রাজ্যের ক্ষেত্রে হলেও কিন্তু সেই ভুক্তভোগী পড়ুয়ারা, এবং সেখানে দুর্নীতির পরিমাণটা কম হতে পারে বা পেরিফেরিটা অ্যাপ্রক্সিমেটলি দেখতে গেলে আপনার মনে হচ্ছে হয়তো কম, কিন্তু সেখানে দুর্নীতি খারিজ হয়ে যায় না। প্রচারে এসে দুর্নীতিকে ইস্যু করে বিজেপি ভোট দিতে এসেছিল, বিজেপি থেকে এসেছিল, আজকে সেই প্রধানমন্ত্রী পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে সুপ্রিম কোর্ট বলছে। আমরা বলছি কেন্দ্রীয় এজেন্সি তদন্ত না করে সুপ্রিম কোর্টে চলে গেছে। আরে এই সুপ্রিম কোর্টে তো বলছে, আরে এই সুপ্রিম সুব্রতদা আস্তে দুজনকেই থামাচ্ছি। সিবিআই তদন্তের প্রশ্ন যখন উঠছে, আমি এই জায়গায় সুব্রতদার কাছে যাই। সুব্রতদা, সিবিআই তদন্তের নির্দেশ কিন্তু রাতারাতি 24 ঘন্টার মধ্যে পরীক্ষা বাতিলের পরই কিন্তু কেন্দ্র সরকার দিয়ে দিয়েছে, কিন্তু সিবিআই তদন্ত কেন্দ্রীয় এজেন্সি, যেখানে অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিরুদ্ধে উঠেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা যেখানে ব্যাপারটাকে নির্দিষ্ট করতে পেরেছে, খুঁজে বার করেছে, সেখানে কতটা নিরপেক্ষ হবে? এটা ভবিষ্যৎ বলবে কতটা নিরপেক্ষ হবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, দেখুন এখানে ডাক্তারি পরীক্ষায় নিটে সাদা খাতা, এখানে WBCS এর পরীক্ষাতেও সাদা খাতা। সাদা খাতাটা কমন ফ্যাক্টর। আপনি দেখুন প্রশ্ন লিক হয়ে যাওয়া এবং টাকার বিনিময়ে সেই প্রশ্ন দেওয়া। 19 তারিখের নেটের পরীক্ষা 17 তারিখে ওয়েবসাইটে এবং সব সোশ্যাল মিডিয়ায় সব কোয়েশ্চেন এসে গেছে, আমার কাছেও আছে, বাকি 17 তারিখে আমার কাছে আছে। ফলে এই রকম একটা ভয়ঙ্কর দুর্নীতি, এখানে নেট এখানে টেট, ফলে এই করাপশন যা গোটা দেশের সামগ্রিক ব্যবস্থাকে ধ্বংস করছে। আমি জানি না সিবিআই কি করবে, আর এটা কোন পরিশোধনের মধ্যে দিয়ে গেলে পরিশুদ্ধ হবে। এইটুকু বলতে পারি যে গোটা দেশের শিক্ষা ব্যবস্থার মাথায় ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে যেভাবে RSS এর লোকদের বসানো হয়েছে, ফলে এই দুর্নীতিকে র্যাটিফাই করবার জন্য এই কাজ সংগঠিত করা হয়েছে। এবং সিবিআই, আমি জানি না, সুপ্রিম কোর্ট বলেছিল সিবিআই তো দেশের সরকারের প্রতিনিধি, ফলে দেশের সরকারের দুর্নীতি ওরা ধরবে কিনা জানি না। যেমনভাবে পশ্চিমবাংলায় দুর্নীতিগুলো সিআইডি ধরে না, একইভাবে হচ্ছে গিয়ে এইরকম কাজ সংগঠিত হবে। ফলে ইতিমধ্যেই বিরোধীরা, বিশেষত তৃণমূল কংগ্রেস রাজ্য থেকে, তারা কোর্ট মনিটর তদন্তের দাবি তুলেছে। আর নেটের পদ্ধতি নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তার কারণ, ডিসেম্বর পর্যন্ত নেট নেওয়া হতো কম্পিউটারের মাধ্যমে, কিন্তু জুনের নেটে পদ্ধতিতে বদল আনা হয়েছিল। কম্পিউটারের বদলে এবার ওয়েমার শিটে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়। পরীক্ষা বাতিলের পর এখন চালু পদ্ধতিতে বদল আনা নিয়ে প্রশ্ন উঠছে।
धर्मेंद्र प्रधान जी को पैसा देने आए, पैसा लेके हमारा भविष्य वापस कर दे धर्मेंद्र प्रधान पैसा लो। মঙ্গলবার ইউজিসি নেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় 9 লক্ষ শিক্ষার্থী। আর বুধবারই তড়িঘড়ি তা বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। শিক্ষামন্ত্রক বলছে নেটে স্বচ্ছতার সঙ্গে আপোষ হয়ে থাকতে পারে। এই আশঙ্কায় ইউজিসিকে বুধবার তথ্য দেয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট। তারপরই নেট বাতিল করা হয়। তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। বৃহস্পতিবারই নেট নিয়ে এফআইআর রুজু করেছে সিবিআই। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সচিবের অভিযোগের ভিত্তিতে অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রতারণার মামলা রুজু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষার একদিনের মধ্যে কেন বাতিল ইউজিসি নেট? নেপথ্যে কি সেই প্রশ্ন ফাঁস? ফের দেশ জুড়ে তোলপাড়ের আশঙ্কায় কি আগে ভাগেই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার? তদন্ত প্রক্রিয়ার নাম এটা পর্যন্ত নতুন পরীক্ষার দিন কি ঘোষণা করা হবে না? লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলার দায় কে নেবে? গত বছরের ডিসেম্বর পর্যন্ত নেট পরীক্ষা নেওয়া হতো কম্পিউটারে প্রশ্ন আসতো। প্রত্যেক প্রশ্নের জন্য 4টি উত্তর দেয়া থাকতো। তার মধ্যে সঠিক উত্তর বেছে নিতে হতো পরীক্ষার্থীদের। কিন্তু জুনে নেটে সেই পদ্ধতিতে বদল আনা হয়। এনটিএ কর্তৃপক্ষের তরফে পরীক্ষার আগে জানানো হয়েছিল কম্পিউটারের বদলে এবার ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে। কেন হঠাৎ করে চালু পদ্ধতিতে বদল আনতে হলো এনটিএ কে? মেজর যে জায়গাটা আমরা নোটিস করলাম স্টুডেন্টস, যে আমরা স্টেট এক্সামেও যেটা দেখি যে বেরিয়ে এসে আমাদের কাছে একটা ওই কার্বন কপি থাকে আমাদের সাথে, যেটা আমরা চ্যালেঞ্জ করতে পারবো কি আমরা এই উত্তরটা দিয়েছি, যে এই উত্তরটা আমাদের হয়তো ভুল এসেছে আনসার কি এর সাথে, তো সেইটা ছিল না। তো সের মধ্যে বোঝা যাচ্ছিল কি দেয়ার ইজ সামথিং দ্যাট ইজ গোয়িং রং, যেটা আমরা এখনো স্টুডেন্টস বুঝে উঠতে পারলাম না। তারপরে যখন রাত্রেবেলা বেরোলো ইট ওয়াজ কাইন্ড অফ শকিং টু আস। जो पहले 56 इंच की छाती थी, अब नंबर तो नहीं दे सकता हूं, बट 30-32 हो गई है। मध्य प्रदेश में व्यापम हुआ और अब उस व्यापम को नरेंद्र मोदी जी और उनकी सरकार पूरे देश में फैलाने का काम कर रही है। जब हमारी यूजीसी चेयरमैन को गृह विभाग की होम मिनिस्ट्री की I4C एजेंसी, जो विशेष करके साइबर क्राइम को ट्रैकिंग करने के लिए बनी है, उन्होंने 3 बजे एक जानकारी दी कि इस प्रकार की डार्क नेट में क्वेश्चन आ गया है। उस क्वेश्चन को हमने एनटीए की जो ओरिजिनल क्वेश्चन था उसके साथ टैली करवाया। जब हम स्पष्ट हो गए कि वो डार्क नेट में जो क्वेश्चन है वो यूजीसी नेट की ओरिजिनल क्वेश्चन के साथ मिलता है। মানে এটা শুরু, এটা আমরা শুধুমাত্র উপরিভাগটা দেখতে পাচ্ছি। সমুদ্রের শিলার তলাটা আরো যে কত বড়, কত ব্যাপক, এটা দিন দিন আরো প্রকাশিত হবে। বিরোধী দল কিছু বলেছিল যে যখন আমাদের রাজ্যের ক্ষেত্রে সিআইডি, যখন কোনো দুর্নীতির ক্ষেত্রে দেওয়া হচ্ছে, যে সিআইডি বিশ্বাসযোগ্য নয়, এটা অনেক বিরোধী দল বলেছেন। তাহলে রাজ্য যখন সিআইডি কে ডাকছে সেটা বিশ্বাসযোগ্য নয়, তো কেন্দ্র যখন সিবিআই কে ডাকে তখন সেটা কিভাবে বিশ্বাসযোগ্য হয়? প্রধানমন্ত্রী গত কয়েক বছর ধরে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান করেন। এখন তিনি প্রশ্ন ফাঁস নিয়ে কেন চর্চা করছেন না? কটাক্ষের সুরে প্রশ্ন করছে বিরোধীরা। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। মহানন্দাদি, এ রাজ্যের ক্ষেত্রে যখন চাকরি বিক্রি হলো লক্ষ লক্ষ টাকা দিয়ে, বিজেপি তখন অভিযোগ করলো যে এ রাজ্যে একেবারে ছাত্র যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ বিক্রি করে দিচ্ছে এ রাজ্য সরকার। আজকে দেখা যাচ্ছে আরো বৃহত্তর ক্ষেত্রে সেই একই ছবিটা, অর্থাৎ এই যে যুব সম্প্রদায়ের কথা সবাই ভাবছেন, প্রধানমন্ত্রী তিনি একেবারে মূলত 4টি সম্প্রদায়ের কথা ভাবেন, গরিব, মহিলা, যুব এবং কৃষক। তাহলে এই সবটাই রাজ্য সরকারই হোক বা কেন্দ্রীয় সরকারই হোক, সবটাই রাজনীতির আখের গোছানো, কারোর কথা কেউ ভাবে না। দেখো, মধ্যপ্রদেশের ব্যাপমের কথা উঠে আসছে, তার আগেও হরিয়ানায় এক্স চিফ মিনিস্টার ওম প্রকাশ চৌতালা, তার ছেলে আইএস অফিসার 10 বছর জেল খেটেছেন। এক্স চিফ মিনিস্টার এখনো জেলে, এখন বোধহয় প্যারোলে ছাড়া হয়েছে তাকে। যাই হোক, ব্যাপমের কথা কি বলবো, সেখানে তো অভিযুক্তর মধ্যে রাজ্যপাল, এক্স এডুকেশন মিনিস্টার, আইএএস অফিসার সবাই যুক্ত ছিল, এবং সেটা বোধহয় এখনো চলছে সেই কেসটা। এবারে এলো নিট এবং নেট। আসলে প্রশ্নটা কি জানো, জবে থেকে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে রাজনীতির সর্বগ্রাসী হস্তক্ষেপ এসে গেছে, তবে থেকেই ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা একটা অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে। দুর্নীতি তো একটা
একটা পার্ট, তার মধ্যে যে ইমেজ আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে দিতে পাচ্ছি এটা আরও দুর্ভাগ্যজনক। আরেকটা কথা বলে রাখি, পৃথিবীর মধ্যে এখন সবথেকে বেশি আনএমপ্লয়েড ইউথ হচ্ছে ভারতবর্ষে। কিছুদিন আগে খবরে এসেছিল যে একজন পিএইচডি ক্যান্ডিডেট মাস্টার ডিগ্রি হোল্ডার ডোমের চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। এই হচ্ছে অবস্থা। 317টা শহরে 9 লক্ষ পরীক্ষার্থী। একবার ভেবে দেখো যে এই পরীক্ষাগুলোর জন্য কি পরিমাণ এফর্ট, কত দিন ধরে তারা প্রিপারেশন নেয়। হঠাৎ করে একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া, ঠিক যেরকম ডিমনিটাইজেশনের অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তার ফল তো আমরা দেখেছি। কোনো রকম প্রিপারেশন ছাড়া, কোনো এক্সপ্লেনেশন ছাড়া একটা বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হলো। অর্থাৎ এতগুলো ভবিষ্যৎ, এতগুলো পড়ুয়ার ভবিষ্যৎ কিভাবে একটা অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া। আবার যে তারা পরীক্ষা দেবে সেই রকম ভাবে কি একই প্রিপারেশন দিতে পারবে? এই মানসিকতা যেখানে একটা পরীক্ষা দেওয়ার পর 24 ঘন্টার মধ্যেই জানা গেল বিমল শঙ্কর বাবু যে সেখানে একটা বড়সড় স্ক্যাম হয়েছে এবং একেবারে শিক্ষা মন্ত্রক পরীক্ষাটাকে বাতিল করে দিচ্ছে। এখন তদন্ত আগে হবে নাকি পরের ডেটটা ঘোষণা হবে নাকি তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা হবে? কোন মানসিক স্থিতি নিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাবেন? কেন্দ্রীয় সরকার কোথাও বিমল দা একটা কথা বলবো প্লিজ। শুধু তাই না, এই নেটে যে প্রশ্ন এসেছে সেটা আমি একটু বলতে চাই। প্রশ্ন এসছে অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠার তারিখ কবে, রামচরিত মানুষের কোন পর্বে হনুমানের আবির্ভাব, এর সঙ্গে সোশিওলজির কি সম্পর্ক? অর্থাৎ নেট পরীক্ষার মতো একটা পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন করা হচ্ছে। আমার কথা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার কোথাও বলেনি যে যতক্ষণ না সিদ্ধান্ত মানে রিপোর্ট আসছে ততক্ষণ পরীক্ষা নেব না, কোথাও তো বলেনি। পরীক্ষার ডেট ঘোষণা শিগগিরই করা হবে বলেছেন, সেটা ভরসা রাখতে হবে। 2, এই এন্টায়ার ত্রুটিটা কোথায়, কারা এই ক্রিমিনাল কাজটি করেছে সেটা দেখার জন্য সিবিআইকে নিয়োগ করা হয়েছে। এবং এখনো বহু মানুষ, কোটি কোটি ভারতবাসী সিবিআই এর ওপর আস্থা রাখে। এই রাজ্যেও বহু মানুষের যাদের মানে আত্মীয় পরিজন মারা যায় খুব রহস্যজনক ভাবে, তারা এখন এই রাজ্যের নয় সিবিআই এর উপর ভরসা রাখে। কিন্তু ইতিমধ্যে বিরোধীরা সরব হতে শুরু করেছেন যে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত আদৌ কি নিরপেক্ষ হবে নাকি তারা কোর্ট মনিটর তদন্তের উপরেই ভরসা রাখছেন। নিট কাণ্ডে নতুন তথ্য, ধৃত অভিযুক্ত অখিলেশ কুমারের চাঞ্চল্যকর স্বীকারোক্তি। নিটের একদিন আগে প্রশ্নপত্রের সঙ্গে উত্তর মিলেছিল এমনটাই দাবি অখিলেশ কুমারের। গোটা বিষয়টি 40 লক্ষ টাকায় রফা হয়েছিল বলে দাবি ধৃত অখিলেশের। নিটে উত্তীর্ণ হলে ওই টাকা দিতে হবে বলে জানিয়েছিল সিকান্দার, দাবি অখিলেশ কুমারের। কোটা থেকে ছেলে নিটের প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছেন অখিলেশ। নিট কাণ্ডে এবার নতুন তথ্য, ধৃত অভিযুক্ত অখিলেশ কুমারের চাঞ্চল্যকর স্বীকারোক্তি। নিটের একদিন আগে প্রশ্নপত্রের সঙ্গে উত্তর মিলেছিল দাবি করেছেন অখিলেশ কুমার। গোটা বিষয়টি 40 লক্ষ টাকায় রফা হয়েছিল বলে দাবি ধৃত অখিলেশের। নিটে উত্তীর্ণ হলে ওই টাকা দিতে হবে বলে জানিয়েছিল সিকান্দার, এমনটাই দাবি অখিলেশের। কোটা থেকে ছেলে নিটের প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছেন তিনি। আমি বিমল শঙ্কর বাবুর কাছে আসবো। বিমল শঙ্কর বাবু, নিটের নতুন তথ্য, গতকাল আমরা অমিত আনন্দ দেখেছি, সিকান্দারের নাম সামনে এসেছে, এবার অখিলেশ কুমার মোস্ট প্রবাবলি একজন পড়ুয়ার বাবা, সম্ভবত তারই বক্তব্য। 13 জন যারা অ্যারেস্ট হয়েছেন ইনি তাদের মধ্যে একজন, এবং তিনি যেটা বলছেন যে সবটা হয়ে গেলে মানে রফাটা হয়েছিল মোট 40 লক্ষ টাকায়। তাহলে এ রাজ্যের ক্ষেত্রে আপনারা যে এই কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা বারবার বলতেন, এও তো দেখা যাচ্ছে যে লাখ লাখ কোটি কোটি টাকার ব্যাপার। শুধু তাই নয়, নিটের ক্ষেত্রে সিদ্ধান্তটা আলাদা, নেটের ক্ষেত্রে সিদ্ধান্তটা আলাদা, এই দ্বিচারিতাটা কেন? না, কোনো দ্বিচারিতা নেই। প্রথম কথা হচ্ছে এন্টায়ার নিট পরীক্ষাটা এখন সুপ্রিম কোর্টের নজরদারিতে চলে গেছে। সুপ্রিম কোর্ট সে নিয়ে মামলা দায়ের হয়েছে, প্রায় 8টা হাইকোর্টে মামলা চলছিল, সুপ্রিম কোর্ট সবকটা মামলা নিজে নিয়ে নিয়েছেন। তার সঙ্গে আপনি নিশ্চয়ই এটা আপনাকে আমি বলছি এবং সবাই শুনুন, স্থগিতাদেশ চেয়েছিল যারা এফেক্টেড পার্টি, তারা সবাই যারা দাবি করেছে এফেক্টেড পার্টি, সুপ্রিম কোর্ট কিন্তু কোনো স্থগিতাদেশ দেয়নি। অর্থাৎ কাউন্সেলিং যেরকম চলছে চলবে। 1640 জন সম্ভবত তাদের যে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল প্রত্যেকটা বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টই বলেছেন আপনারা নতুন করে পরীক্ষা নিন। অর্থাৎ কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজ করছে। একটা বিষয় যখন সুপ্রিম কোর্টের নজরদারিতে আসে, আপনি সুপ্রিম কোর্টকে এড়িয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। কিন্তু এই যে সিবিআই তদন্ত, আপনারা যেটা নিরপেক্ষ তদন্ত নিটের ক্ষেত্রে, নেটের ক্ষেত্রে চাইছেন, সেটা আপনারা নিটের ক্ষেত্রে চাইলেন না। এটা সুপ্রিম কোর্টে গেছে, তো তার আগেই তো কেসটা সুপ্রিম কোর্টে গেছে, এবং এবার সুপ্রিম কোর্ট যদি বলে যে আমরাই তদন্ত করব, আমাদের নজরদারিতে তদন্ত হবে, কোথাও কোনো আপত্তি নেই, তদন্ত হতেই পারে। অর্থাৎ আমি জাস্ট একটা লাইন আমাকে বলতে দিন,
একটা দুর্নীতি যদি ঘটে যায়, প্রশ্ন হচ্ছে সেই দুর্নীতির প্রতি অ্যাটিটিউড কি। কেন্দ্রীয় সরকারের জিরো টলারেন্স অ্যাটিটিউড, দুর্নীতি ঘটেছে তার সমূলে ওপরাবো। এই রাজ্য সরকার বা এই শাসক দল পশ্চিমবঙ্গে দুর্নীতি ঘটেছে কারণ পকেটে ভরাবো। পার্থক্য তো এখানে। একদম একদম আমি আসলে সমিতার কাছে বিড়াল গাছে ওঠে না। সুপ্রিম কোর্টে গেছে কে? 1563 জন যারা ফাইল করেছে কেস, বাকি যারা গ্রেস পেয়েছে তাদের পরীক্ষার কি হবে? এই যে কাউন্সেলিং শুরু হয়ে গেছে, কেসটা সুপ্রিম কোর্টে আপনি চলে যান না, সুপ্রিম কোর্টে কেউ তো বারণ করে সম্পূর্ণ জটিলতা। এটা সুপ্রিম কোর্ট যারা গ্রেস পেয়েছিলেন গ্রেস মার্কস বাদ যাবে, তারা ফ্রেশ পরীক্ষা দিতে পারেন। যদি না দিতে চান সেক্ষেত্রে গ্রেস মার্কসটা বাদ দিয়ে নরমাল কাউন্সেলিং এ তাদের অংশগ্রহণ করতে হবে। সুপ্রিম কোর্টের কিন্তু এটাই নির্দেশ।